দিলেন ওয়াতারাকনা আলাইহি ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালামকে স্মৃতিকে আল্লাহ তাআলা পরবর্তী জন্য রেখে দিলেন, ইতিহাস হিসেবে রেখে দিলেন, স্মরণীয় হিসেবে রেখে দিলেন যে আমরা হজ করতে যারা যাই মিনায়, আরাফা প্রান্তরে, মুজদালিফা, সাফা, মারওয়া, এই সাই, মাকাম ইব্রাহিম, এই সব কিছু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিচলিত বিষয়। আমরা শুধু যাই, এখান থেকে অনুভব করি না, আমরা শুধু কুরবানি করি। এই কুরবানির মধ্যে অনেক শিক্ষা আছে। কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর, শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। যে আমরা শুধু কুরবানিই করি, এই কুরবানিটা হতে হবে। এখান থেকে একটা জিনিস আমরা নিতে পারি, আমাদের প্রত্যেকটা পরিবারের, আমরা পরিবার কিভাবে গঠন করব, এখান থেকে আমরা শিখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পিতা ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান ছিলেন, হাজেরা আলাইহিস সালাম কেমন স্ত্রী ছিলেন। আমাদের প্রত্যেকটা পরিবারের বাবাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আমাদের প্রত্যেকটা পরিবারের সন্তান হতে হবে ইসমাঈল আলাইহিস সালামের মতো। বাবা যখন আদেশ করেছে, আল্লাহ তাআলার আদেশ যখনই আসবে, তখন এই আদেশের সামনে মাথা নত করার জন্য, প্রস্তুত হওয়ার জন্য, আদায় করার জন্য, এই হুকুমটা বাস্তবায়ন করার জন্য সব দিক দিয়ে প্রস্তুত হয়ে যেতে হবে। তাহলেই আমাদের এই আজকের কোরবানি সার্থক হবে। এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাফা এবং উপকার পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এজন্য আমরা চেষ্টা করি এই কোরবানিটা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করেন।